হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো নেই আর কি। অনেকদিন পরই আসলাম তোমাদের সামনে। তো আমার পিসেমশাই মারা গেছে। তো ওই নিয়েই মন মেজাজ খুব খারাপ, যার জন্য এতদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি। টাকির নেক্সট পার্টটাও তোমাদের দিতে পারিনি। তো তোমরা সবাই প্রে করো যে পিসেমশাই যেখানে থাকুক না কেন যেন ভালো থাকে। তো এখান থেকেই তোমাদের টাকির সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি হয়েছিল? বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল। আবির আর জয়া খান, এপার বাংলা ওপার বাংলা। থাকে না কেউ না? কাপ চোর ঠেলছে এই যে থাকে। একদিন থাকতে দেবে? হ্যাঁ? ওগুলো রাতবেলা ঠ্যাং টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। চলেন। এটা মিনি ওল পাতা, ওখানে বড় বড় পাতা। পলাশির বাগান। লম্বা পাতা, দেখ আম পাতা। হ্যাঁ, পলাশির আম বাগান। আম পাতা জোরে জোরে। তুমি আবার পালিয়ে যাও না জানো, আমরা কিন্তু আরো দেখবো। তারপরে দেখা যাবে এখানে ছেড়ে দিয়ে চলে গেল। আমি আর অসুবিধা হবে না তো? এই অসুবিধা হবে ভাই, ঝেড়ে কাশ তোরা, অসুবিধা হবে কি হবে না? বাংলাদেশে ঢুকেছে, পাসপোর্ট দেখো বাংলাদেশ। এই যে গাছগুলো কেটেছে ওই হাড়ি বসানোর জন্য না? নাকি কেনে মিনি সুন্দরবন। কাটছো টিকিট? কাটছো? একদম কাটতে নিছি তো, টাকার অ্যামাউন্টটাই তো কাটতে দিচ্ছে। এখানে কদবেল মাখা পাওয়া যাচ্ছে। কদবেল, হ্যাঁ কদবেল মাখা খেতে খেতে ওদিকে গোলপাতার জঙ্গল বন্ধ হয়ে যায়। কেমন? হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দাও। একটা বেগুনি একটা আলুর চপ আর পেঁয়াজি দিয়ে দাও। তুই কি খাবি? আমি আপাতত উনুনে ঢুকে যাচ্ছি। কি রান্না হচ্ছে বলো? মানে পেঁয়াজি রান্না হচ্ছে। এই যে হেলেঞ্চার চপ, এটা আলুর চপ খাবো, আলুর চপ। ঠিক আছে, তাহলে দুটো আলুর চপ। দিদি পাপড় যাবি? এই আবার এসে খাবো। এই ভাই জঙ্গলে ভূত। কাকিমাটার কাছে ভালো, হ্যাঁ বেশ ভালো না? হ্যাঁ বাবা দিতে ঢল দাও, আমি খাবো। ভালো আছে। সামনে আরো দোকান আছে। দোকান 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 পুতুল পুতুল, সামনে আরো দোকান আছে না? আচ্ছা ভাই 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 বন্ধু, ভাই বন্ধু পেয়েছি, ভাই বন্ধু, ভাই ছোটবেলায় হারিয়ে যাওয়া বন্ধু। ছোটবেলায় হারিয়ে গেছে, এখানে এসে খুঁজে পেয়েছি। কিন্তু এত দেরি হচ্ছে, আমরা গোলপাতার জঙ্গলে কি আদৌ যেতে পারবো? কটা বাজে? পৌনে 5টা। হ্যাঁ দিয়ে দেবে, আধার কার্ড না দিলে পারি যাবো কি করে? কোথায় উঠেছি দেখ দিদি।
হ্যাঁ আপনাদের ওদিকে যেতে গেলে আধার কার্ড দিতে হয় মানে আচ্ছা বাংলাদেশ গেলে আচ্ছা পাসপোর্ট দিতে হবে কিসের চপ পেঁয়াজি আচ্ছা দে আমাকে 500 টাকার নোট একটা নেই দাদু একটা দাও আমি বানা দিচ্ছি এই যাই ধরেন একটু কি ধরবো বলো ওয়াও শান্তি শান্তি আমরা ফাইনালি গোলপাতার জঙ্গলে কিন্তু ভাই লোক মেন বক্তব্য হলো গোলপাতা গোল নয় গোলপাতা লম্বা লম্বা তাই না ভাই এগুলোই নাকি গোলপাতা এই যে লম্বা লম্বা এগুলোই নাকি গোলপাতা এই যে হ্যাঁ দেখাচ্ছি এই হচ্ছে গোলপাতার জল যেটা গোল নয় দাঁড়াও আমরা স্টেশন থেকে যে টোটোটা নিয়েছিলাম ওই টোটোটা পুরোটা গোলপাতা জঙ্গল অবধি আসছে না, বাকি সিনগুলো ওরা দেখাবে কিন্তু গোলপাতার জঙ্গল অবধি ওই টোটোটা আসে না। চেকপোস্ট অবধি লাস্ট এসেছিলো, তারপর চেকপোস্টে আমাদের আধার কার্ডগুলো ভেরিফাই হলো আর আমরা জমা রাখলাম ওখানে। তো ওখান থেকে আমাদের আবার আরও একটা টোটো নিতে হয়েছিল, সেই টোটো করে প্রায় 3-4 মিনিট মতো টোটোয় গিয়ে তারপরে আমরা ঠিক গোলপাতা জঙ্গলের সামনে নেমেছিলাম। তবে গোলপাতা জঙ্গল দেখার জন্য কিন্তু আমাদের 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। আচ্ছা, এটা গোলপাতা জঙ্গলের লাস্ট ভিউ বা লাস্ট পয়েন্ট বলা যেতে পারে। এখান থেকে দেখা যায় বাংলাদেশের বর্ডারে। আর এই যে লোকটিকে দেখা যাচ্ছে, উনি কিছু চিপস বিক্রি করছিল আর সফট ড্রিঙ্কস কিছু বিক্রি করছিল। তো ওনার কাছে একটা দূরবীন রয়েছে, তো এই দূরবীনটা দিয়ে বাংলাদেশের বর্ডার দেখতে পাওয়া যাবে। তবে ওনার কাছ থেকে কিছু না কিছু কিনতে হবে, তবেই ফ্রিতে উনি দূরবীন দিয়ে বাংলাদেশের বর্ডার দেখতে দেবেন। এই যে দেখতে পাচ্ছ ইছামতি নদীর শেষ প্রান্ত, এটাই হলো বাংলাদেশের বর্ডার। এখন আমরা উঠছি টাওয়ারে, আর এখান থেকে পুরো গোলপাতা জঙ্গলটা দেখতে পাওয়া যায়। টাওয়ারটা কিন্তু খুব একটা শক্তপোক্ত ছিল না, আমরা যখন উঠছিলাম এটা খুব নড়াচড়া করছিল, এই ভয়ে তো দাদা নিচে নেমে গেছিলো আর ওপরে ওঠেনি, তবে আমরা সবাই ভয়ে ভয়ে উঠেছি। এটাও ঠিক সেই ওই শেষ প্রান্তের দিকেই টাওয়ারটা রয়েছে, আর দেখতেই পাচ্ছ কেমন ঘন জঙ্গল চারিদিকে। কলকাতা থেকে এত দূরে এসে এরকম সুন্দর একটা পরিবেশ দেখে আমরা সত্যি সবাই খুব মুগ্ধ হয়ে গেছিলাম আর অনেকটা রিলিফ পেয়েছিলাম।
আমরা বেরিয়ে এসেছি গোলপাতা জঙ্গল থেকে। গোল কোনো পাতা নেই, কোনো গোল পাতা পাইনি, সব লম্বা লম্বা। আর একটা টাওয়ার পেয়েছিলাম, হ্যাঁ ধসে পড়লে সমাধি। টাটা, সি ইউ, টুয়া টুয়া। আমরা এখন ইচ্ছামতি নদীর পাশ দিয়ে যাচ্ছি টোটো করে, কিন্তু এতটা লেট হয়ে গেছে আমাদের যে আমরা সব জায়গায় ঠিকঠাক ভিজিট করতে পারিনি। তো আমরা ফার্স্টে আমরা গেছিলাম গোলপাতা জঙ্গল, কেননা ওইটা না হলে ওইটা বন্ধ হয়ে যাবে, দেখতে পারবো না। তো এখন আবার যাচ্ছি আমরা অন্য জায়গায়। তো ভীষণ ভালো লাগছে, আবার নেক্সট টাইমও আসার ইচ্ছা আছে, কেননা আমরা পুরোটা তো ভিজিট করতে পারিনি। আর এখন আমরা দেখব যে তো গয়নার বাক্স যে বইটা হয়েছিল, যেই বাড়িতে শ্যুট হয়েছিল, তো সেই বাড়িতেই আমাদের এখন যাচ্ছি আমরা ওই লোকেশনটা দেখে। তারপরে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কটেজ রয়েছে, তোমরা এসে পারলে এখানে থাকতেও পারো, 2 দিন 3 দিনের জন্য হোটেল রয়েছে। তো ভীষণ ভালো লাগবে, জায়গাটা ভীষণ ভালো। তো আমরা এখানে নদীর পাড় দিয়ে যাচ্ছি। তো চলো পরেরটা তোমরাই দেখে নাও। এই সেই বাড়ি যেখানে গয়নার বাক্স বইটা শ্যুট হয়েছিল। তো সাইট সিন দেখাচ্ছিল যেই দাদা, উনিই সব বলে দিচ্ছিলেন। আমরা চলে এসেছি এখন নদীর পাড়ে। তো এখানে হোটেল রয়েছে, তোমরা থাকতে পারো 2 দিন 3 দিনের জন্য হোটেল ভাড়া করে। আর এই যে বোট দেখতে পাচ্ছ, বোট চড়ার ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আমরা 4:30 পর এখানে ঢুকেছি, তো এগুলো সবই বন্ধ হয়ে গেছে, আমরা সেই সুযোগটা পাইনি চড়ার। তো কিছুটা মন খারাপ নিয়ে এখন বাড়িতে ফিরতে হবে, কারণ আমরা অনেক জিনিসই দেখতে পাইনি। তো আমরা আবার আসবো, সামনের বছর আবার আসবো দেখার জন্য। তো তখন আশা করি পুরোটাই ভিজিট করতে পারবো। তো কিছুটা মন খারাপ নিয়েও চলে যেতে হচ্ছে। আর এত সুন্দর জায়গা, কলকাতা থেকে কিছুটা দূরেই, তো খুব ভালো একটা সুন্দর জায়গা ঘুরতে আসার জন্য ফ্যামিলি নিয়ে। আমাদের যেহেতু ট্রেনটা লেট ছিল, ওই জন্য আমরা লেট করে এসেছি, সব দেখতেও পাইনি। তো এখন চলে যাব। তো তোমাদের বললাম আবার নেক্সট ইয়ার আসার ইচ্ছা আছে। তো সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, নেক্সট ইয়ার আবার আসবো। তো এখন আমরা চলে যাচ্ছি, চলে এসেছি প্রায় স্টেশনের কাছাকাছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।